নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২২৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি দিন ধরে সানন্দে অবস্থান করছিলাম ২৫শে মে ১৮৮৪ প্রসঙ্গে। আজকেও সেইখানেই থাকব। আমরা গতকালের অনুষ্ঠানে শুনেছিলাম, যতটা তার পরের অংশে প্রবেশ করব এইটি মনে রেখে, যে ওই ২৫শে মে ১৮৮৪ শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ ১টার সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটি মূলে অবস্থান করছিলেন। ছিলেন সুরেন্দ্রনাথ মিত্র প্রমুখ ভক্তবৃন্দ, এবং সেইখানেই কথা হচ্ছিল। আমরা যতটা শুনেছি তার পরের অংশ থেকে আজকে আমরা কথামৃতর মধ্যে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যেখানে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীহৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র ও তাঁহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন। গিরীন্দ্র আফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন, নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরীন্দ্র প্রভৃতির প্রতি: তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে। বলছেন, দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা, কখনো এখানে এলি 2 দিন থাকলি। তো গিরীন্দ্রবাবু, যিনি সুরেন্দ্রবাবুর ছোট ভাই, তার কথা হচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। খুব ভালোবাসার সঙ্গে এইসব কথাগুলি বলা, সেটা অনুমান করাই যায়, সিদ্ধান্ত করাই যায়। সংসারী মানুষ, তাকে বলছেন যে সংসারে আসক্ত হইও না। মানে সংসার করা যে খুব খারাপ, সংসার করাটা যে খুব অবিচারের কাজ হয়েছে, এরকম কিছু বলছেন না। তবে হ্যাঁ, সতর্ক করে দিচ্ছেন, একেবারে ইন নো আনসার্টেন টার্মস সতর্ক করে দিচ্ছেন যে তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে। রাখালচন্দ্র উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ, তিনি ওখানে ছিলেন। মাস্টারমশাই এটি আগে উল্লেখ করেছেন ওই 25শে মে 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ তাঁর কথা বলছেন, দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা, কখনো এখানে এলি 2 দিন থাকলি। অর্থাৎ যার জ্ঞান হয়েছে, সৎ অসৎ বোধ হয়েছে, সেই মানুষই সংসারে নিশ্চিন্ত থাকতে পারে, নিরাপদ থাকতে পারে। এই যে বলছেন তোমরা সংসারে আসক্ত হইও না, এই আসক্তি হলেই সংসারের মধ্যে আরো জড়িয়ে পড়বে। তাহলে সংসার করবে আবার আসক্তি থাকবে না, সেটা কীরকম? শ্রীরামকৃষ্ণ তো সেই রকমভাবেই উপদেশ দিয়েছেন। এটি যে তাঁর নিজের মতো করে সংসারকে গড়ে দেওয়ার জন্য তিনি বলেছেন এবং সেই জন্য আবির্ভূত হয়েছেন, এরকম একেবারেই নয়। কিন্তু এই যে সংসার, সেখানে মানুষ আসক্ত হলে অনেক রকমের শোক তাপ এইগুলোতে একেবারে অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়। এটা একটা গৌণ কারণ, মানে কিন্তু কারণ তো বটেই। আর মুখ্য কারণ হচ্ছে যে এই সংসার জীবন, এই মানুষ জন্ম ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বর লাভের জন্যে। কেউ যদি সংসারে আসক্ত হয়ে যায়, তাহলে আর হলো না। ওইটে থেকে তাকে মুক্ত হতে হবে। কেউ যদি বাড়ির থেকে উইকেন্ডে বেড়াতে যায়, এখন তো ঠান্ডার সময়, কোনো একটা পার্কে গেছে, অ্যামিউজমেন্ট পার্কে গেছে, সেখানে গিয়ে সে টিকিট কেটে তার খুব ভালো লাগলো এবং সেখানে সে খুব একটা সময় কাটিয়ে তারপর বাড়ি চলে এলো। কিন্তু
অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে সে যদি অ্যামিউজড হয়ে যায় আর বলে যে এখান থেকে যাব না, তাহলে তো মহা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো সেখানে সে সময়টা কাটাচ্ছে কিন্তু জানছে যে বাড়ি ফিরতে হবে, ঘড়ি দেখছে সমস্ত। তেমনি মানুষ যে সংসারে আছে এখানে যদি অ্যামিউজড হয়ে যায়, আসক্তির মধ্যে মোহের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা খুব গোলমেলে ব্যাপার হবে। আর এমনি বাস্তবিক যে অ্যামিউজমেন্ট পার্ক, সেটা মানুষকে কিছুক্ষণের জন্য একটা আনন্দ দিচ্ছে, ফুর্তি হচ্ছে, তার ভালো লাগছে। আর সংসারের মধ্যে যখন সে থাকছে তখন কিন্তু অ্যামিউজড যেমন হবে না, যেমন মোহগ্রস্ত হবে না, তেমনি আবার সে স্মরণ রাখবে যে এই সংসার জীবন, এই কর্মক্ষেত্র, এইখানেই ওইটা করে ফেলতে হবে, ওয়ার্কআউট করতে হবে। কোনটা? ওই ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ। সেই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা সংসারে আসক্ত হইও না। আর রাখাল চন্দ্রের কথা বলছেন, যদিও সে তখন খুব কম বয়সী ছেলে, কিন্তু তার কথা বলছেন যে দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে, এখন তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি 2 দিন থাকলি। তাহলে সংসারে কিরকম ভাবে থাকা যাবে যখন জ্ঞান অজ্ঞান বোধ হবে? এটিকে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা। যদি তেল না মেখে কাঁঠাল ভাঙতে যাও তাহলে আরো হাতে জড়িয়ে যাবে। কিন্তু আগে আগে হাতে তেল মেখে, এই তেলটাই হচ্ছে বিচার, বৈরাগ্য, এইটা সৎ অসৎ বোধ। বিচারের থেকেই সৎ অসৎ বোধ আসে। প্রথমে সৎ অসৎ একটা বোধ থাকে, তারপরে সেটা আরো সংহত হয় বিচারের দ্বারা। সৎ অসৎ কোনটা নিত্য, কোনটি ধ্রুব, যেটি থাকবে আর যেটি থাকবে না। যেটি থাকবে না অসৎ, সেটাও মানুষকে মোহগ্রস্ত করে, অ্যামিউজ করে। সেইখান থেকে যখন বোধ হচ্ছে যে না, একটা কোথায় গন্ডগোল হচ্ছে, সৎ অসৎ তো একটা মোটামুটি বোঝা যাচ্ছে, তখন খুব করে বিচার। সেই বিচার করলে তখন বোঝা যাবে যে না, এইগুলো থাকবে না, সুতরাং এগুলোর সাময়িক মূল্য, এগুলো যে আছে এগুলোর ব্যবহার জানতে হবে। টাকা কড়ি যে আছে, তাহলে সে টাকা কড়ি কি কেউ ফেলে দেবে? তা নয়। ওই যখন ওই বিচারটা আসবে তখন সে কি বুঝতে পারবে যে এই টাকা কড়িটা হচ্ছে মোটামুটি জীবনযাপনের জন্যে, ভদ্র সভ্য জীবনযাপন, বেঁচে থাকা, খাওয়া দাওয়া, তার জন্য যেটুকুনি লাগে, পোশাক আশাক, মাথার উপরে ছাদ, এই সবগুলোর জন্যই হচ্ছে টাকা কড়ি। তাহলে ওইটি হচ্ছে আসক্তিহীন জীবনযাপন। যে তাহলে কি জন্য, তাহলে এইসবগুলো নিয়ে কি করবে? এসবগুলো নিয়ে সে ঈশ্বরের সাধনা করবে। কেউ বলবে ভগবান, কেউ বলবে নিরাকার চৈতন্য, কিন্তু যেটিকে পরমার্থ বলে বুঝছে সেইটির সাধনা করবে। এইটা হচ্ছে এই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, অর্থাৎ এই সংসারের মধ্যে থাকা। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন সেটি এখানে খুব বেশি প্রাসঙ্গিকভাবে এসে যাচ্ছে, যে কাঁঠাল ভাঙা। কাঁঠাল ভাঙা যখন হচ্ছে তখন যে একেবারে একটা বড় অ্যাক্টিভিটি, কিন্তু যদি হাতে তেল না মেখে নাও তাহলে হবে কি, ওই জড়িয়ে মরিয়ে যাবে। সবটাই চোখের সামনে দেখতে পাচ্ছ কিন্তু কিছু করতে পারছো না। তেমনি সংসারের এই যে আপাত রমণীয় ভোগ্য বস্তু চারিদিকে সব রয়েছে, সেখানে তুমি কিছুই করতে পারবে না যদি হাতে ওই জ্ঞান বিচার বৈরাগ্য, হাতে বা মনে সেই বিচার বৈরাগ্য জ্ঞানের তেলটি না মাখা থাকে। তো সেইখান থেকেই শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন এবং শেখাচ্ছেন যে ওই জ্ঞান অজ্ঞান এবং সৎ অসৎ বিচার, এই বোধগুলো যদি থাকে যেমন রাখাল চন্দ্রের রয়েছে, তাহলে হবে। এখন তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি 2 দিন থাকলি। তার মানে তিনি তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ভালোই থাকবেন, ধর্ম প্রসঙ্গের মধ্যে থাকবেন, আধ্যাত্মিক বাতাবরণের মধ্যে থাকবেন, সেটি যেমন সত্য, তো তেমনি আবার কি হয়েছে যে বাড়িতে যা, ওই যে বলছেন রাখালচন্দ্রকে, অর্থাৎ এখন তার বাড়িতে গেলে কোনো বিপদ নেই, সে সংসারের মধ্যে জড়িয়ে টড়িয়ে পড়বে না। এইগুলি সুরেন্দ্রবাবুর ভাই গিরীন্দ্রবাবুকে শ্রীরামকৃষ্ণ যে বলছেন সেই 25শে মে 1884, এটি শুধু তার জন্যই নয়, যেরকম কথামৃততে অন্যত্র, এটি সংসারী মানুষ সকলের জন্যে, যারা সংসারে রয়েছেন তাদের জন্য এটি প্রযোজ্য। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের কথা চলছে, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে, আর আনন্দে থাকবে। যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয়। এটি বললেন। তা কি বলছেন যে আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, কাদেরকে বলছেন? ওই যে গিরীন্দ্র প্রভৃতির প্রতি।
কে আছেন? মাস্টারমশাই একটু আগে বললেন, আমরা শুনলাম যে সুরেন্দ্রবাবুর ছোট ভাই গিরীন্দ্রবাবু ও তার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা। গিরীন্দ্রবাবুর ভাইপো যারা আছেন, নগেন্দ্র প্রভৃতি, হ্যাঁ, তো এরা সব এসছেন। তো শ্রীরামকৃষ্ণ সেখানে বলছেন, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে। এইটা ঘুরে ফিরে দেখতে পাওয়া যায় যে সংসারের মধ্যে সকলে একসঙ্গে আনন্দ করে থাকবে, যেন সেখানে বিভেদ না হয়। এইগুলি বলেছেন শ্রীরামকৃষ্ণ অনেকবার। মাস্টারমশাইকে বকেছেন যে তিনি আবার কি সংসারে মনোমালিন্য হয়েছে, আলাদা বাড়ি করে আছেন, এইগুলো কি, একেবারেই সেটাকে মন থেকে নিচ্ছেন না, বকছেন মাস্টারমশাইকে। সেগুলো আবার মাস্টারমশাই কথামৃতের মধ্যে ছেপে প্রকাশ করে দিয়েছেন। তা এই ঘটনা ঘটছে এখানে। বললেন, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে, আর আনন্দে থাকবে। এইবার এই যে তাহলে পরস্পর প্রণয় করে থাকবে, মানে পরস্পরের মধ্যে একটা বোঝাপড়া করে থাকবে আর আনন্দে থাকবে, এইটা শ্রীরামকৃষ্ণ চাইছেন। এই যে যিনি কিনা বললেন সংসারের আসক্তির মধ্যে জড়িও না, তিনি কিন্তু মানুষকে ওই আমরা যেটি তখনও স্মরণ করছিলাম যে মানুষকে সংসার থেকে হ্যাঁচকা টান মেরে বের করে নিয়ে আসা, সেই রকম কখনো করছেন না। ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিচ্ছেন, কিন্তু যিনি যে আশ্রমে রয়েছেন সেই আশ্রমের মূল ভাবটিকে রক্ষা করে ঈশ্বরের পথে এগিয়ে দিচ্ছেন। এখানে বলছেন যে প্রণয় করে থাকবে, আনন্দে থাকবে। এই তো মনে হচ্ছে যে সংসারে গুরুজনরা যেরকম বলে থাকেন, তারপরে তো সেরকমই তো হয়, যে বিবাহ হয়েছে তারপরে ওরকম বলছেন যে সব নিজেদের মধ্যে মিলমিশ করে থাকবে, যারা আছে সব ভাইটাই তাদের সঙ্গে করে থাকবে, কখনো যেন মনোমালিন্য না হয়। এই যে অভিভাবক যেরকমভাবে বলতে পারেন বা বলে থাকেন, শ্রীরামকৃষ্ণ তো সেই রকমভাবে বলছেন। শুধু অভিভাবকের কিছু তার মধ্যে ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, এর কিছু মাত্র নেই। ইনি সেইখান থেকে বলছেন, তার মানে সংসারকে তিনি বর্জন করছেন না, সংসারকে সরিয়ে রাখছেন না, বরং ভালোবাসছেন। ওই যে বললেন যে মঙ্গল হবে, কি বলেছেন? তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে, আর আনন্দে থাকবে। এই তার সঙ্গে আবার উদাহরণ দিলেন, যাত্রাওয়ালারা যদি এক সুরে গায়, তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয়। এরকমভাবে তিনি বলছেন যে যাত্রাওয়ালারা যদি এক সুরে গায়, তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শুনে তাদেরও আহ্লাদ হয়। এটি বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তা এইবারে বলছেন, তো এই যে তিনি সংসারী মানুষকে ভালোবেসে এই কথাগুলো বলছেন, এগুলো কি চমৎকার। সেখান থেকে আবারও আমরা ওইটির পুনরাবৃত্তি করতে চাই সানন্দে, যে ওই সংসারের প্রতি তার ভালোবাসা, তার প্রেম, এগুলো সমস্ত বুঝতে পারা যাচ্ছে। বললেন, যাত্রাওয়ালারা যদি এক সুরে গায়, তো ওই যে যাত্রা যখন হচ্ছে, তখন কোরাসে যখন গান হচ্ছে, তখন যদি সকলে এক সুরে গায়, তাহলে যে সুন্দর একটা এফেক্ট হয়, সেইটির কথা তিনি বলছেন। এবং এই সংসারের মধ্যে যেন সেরকম ছন্দ থাকে, সেরকম যেন একটা সাংগীতিক মূর্ছনা থাকে, এইভাবে শ্রীরামকৃষ্ণ সংসার জীবনকে দেখছেন। আর তার মধ্যে থেকে তার মানে কি? তার মানে হচ্ছে যে আসক্তিবিহীন প্রেমপূর্ণ যে সংসার, সেইটার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, সেটি রচনা করছেন। কি অপূর্ব! আসক্তিবিহীন প্রেমপূর্ণ হয় নাকি? উত্তর হচ্ছে যে হ্যাঁ, হয়, এবং সেটাই যথার্থ প্রেম, যেখানে আসক্তির জায়গাটা নেই, সকলের প্রতি ভালোবাসা আছে। তো সে তো আদর্শ, কিন্তু মুনি ঋষিরা পারবেন, কিন্তু সেই আদর্শকে অনুসরণ করে যিনি সংসার জীবন যাপন করবেন, তার কথা বলা হচ্ছে। যে আসক্তি নেই, কিন্তু ওই পরস্পর প্রণয় করে থাকবেন, এই কথা তো বললেন। তাহলে প্রণয় অথচ আসক্তি নেই, এই জায়গাটাকে শ্রীরামকৃষ্ণ নতুনভাবে আনছেন, নতুনভাবে চেনাচ্ছেন, নতুনভাবে তিনি সংজ্ঞায়িত করছেন। হি ইজ রিডিফাইনিং। কীরকমভাবে ডিফাইন করছেন? যে ওই পরস্পর প্রণয়, পরস্পরের প্রতি ভালোবাসা, কিন্তু আসক্তি নেই। এটা কখন হয়? এটা হয় তখনই যদি মানুষের জীবনটা ঈশ্বরাভিমুখী হয়। ঈশ্বরকে নিয়ে যদি একজন খুব ভাবিত থাকেন, তিনি যে ধর্মের হন বা একটি ধর্মের মধ্যে যে সম্প্রদায়ভুক্ত হন,
যদি সহজভাবে নিষ্ঠা নিয়ে এবং সততা নিয়ে তিনি ঈশ্বর সাধনা করেন, বেশি লেখাপড়া থাকতে পারে, মাঝারি হতে পারে, কম হতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি সেইভাবে ঈশ্বর সাধনা করেন তখনই এই ভাবগুলো জাগ্রত হয়। শ্রীরামকৃষ্ণ সেই রকম ঈশ্বরীয় আলোয় সংসারকে প্লাবিত করে দিতে চাইছেন আনন্দ ধারায়। তিনি বলছেন যে পরস্পর প্রণয় করে থাকবে, কিন্তু সংসারে আসক্ত হইও না। তাহলে এই যে আসক্ত হচ্ছে না, যে আমার আমার আমার, যে মুহূর্তে ওইটা করছে অত্যধিক রকম, সেই মুহূর্তে কিন্তু জানতে হবে যে তার মধ্যে অসম প্রতিদ্বন্দ্বিতা আছে, হিংসা আছে, যে তোমার নয়, তুমি পাবে না, তোমার ওই অর্জন হবে না, আমি পাবো, আমার হবে। এইখানে আসক্তি চলে এলো। তাহলে এই আসক্তিটা নেই, যে যার যেরকম হচ্ছে হোক, আমি শুধু শুধু হিংসে করব না, বরং আমি প্রাণপণ ভালোবাসবো বা ভালোবাসবার চেষ্টা করব। এই নতুন সমাজ, নতুন সংসার, নতুন জীবন গাথা শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন মানুষের কাছে। আর ওই যে ঈশ্বরকে নিয়ে থাকলে তবে ভেতরে এই সুরগুলো আসে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। এইগুলো যে বলছেন, এগুলি একজন মনস্তাত্ত্বিক বলতে পারেন, একজন সমাজতাত্ত্বিক বলতে পারেন, একজন পথপ্রদর্শক বলতে পারেন, যিনি সমাজকে পথ দেখাচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণ সেইটিই করছেন, কিন্তু তার উপরে ওরকম মনস্তাত্ত্বিক সমাজতাত্ত্বিক এরকম কিছু ছাপ মারা নেই। ঈশ্বরীয় ভাবে বলিয়ান হয়ে তিনি এটি বলছেন। কোনটা? ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। এই কথার মধ্যে তো একটা স্টেক নেওয়া আছে, যে উনি বলছেন খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে, ও বেশি মন ঈশ্বরে, ব্যাস তাহলে তো সংসারের হলো আর কি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, বহু জায়গায় আছে কথামৃতর মধ্যে, যে এই স্টেক নিচ্ছেন, কতটা নিচ্ছেন? চ্যালেঞ্জের ভঙ্গিতে। ঈশ্বরে 15 আনা মন রেখে 1 আনা মন সংসারে দিলে হেউ ঢেউ হয়ে যায়। এ তো একদম একটা রীতিমতো প্রথাসম্মত উক্তি, ফর্মাল স্টেটমেন্ট, যে এইটা দেখো আমি বলে দিলাম। অর্থাৎ এর মধ্যে একটা চ্যালেঞ্জ নেওয়ার ভঙ্গি আছে, যে অন্যথা যদি হয় আমাকে বলো। কোনটি? ঈশ্বরে 15 আনা মন রেখে 1 আনা মন সংসারে দিলে হেউ ঢেউ হয়ে যায়। তার মানে যা দরকার তার থেকেও বেশি। এটাকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আরে বাবা, কথার মধ্যে থেকে একটা সত্যের আভাস আসছে, খুব জোরালো সত্যের আভাস। ঈশ্বরে যদি কেউ 15 আনা মন দিতে পারেন, তার মানে বুঝতে হবে তার মন খুব তৈরি হয়ে গেছে, যে 15 আনা মন তিনি ঈশ্বরের পাদপদ্মে দিয়েছেন। তাহলে সেই রকম যার হয়েছে, তিনি 1 আনা মন দিয়ে যখন সংসারে কাজ করবেন, লোকে বলবে আরে ইনি অত্যন্ত দক্ষ, ইনি সংসারের কাজ দারুণ বোঝেন, ইনি অভিজ্ঞ। কখন বলবে? ওই যখন ওই রকম শক্তিশালী মন তৈরি হয়ে যাবে, মনের মধ্যে যখন ওই ক্ষমতা আসবে যে 15 আনা ঈশ্বরে দিয়ে রেখেছেন, সেই মানুষ যখন 1 আনা দেবেন, তখন তথাকথিত সংসারী লোক যা করতে পারবে ইনি তার থেকে বেশি পারবেন। সে আবার কি, কীরকমভাবে? তথাকথিত সংসারী লোকের হচ্ছে কি, যে তার মনটা 15 আনা ঈশ্বরে হচ্ছে না, মনের অনেক বাজে খরচ হয়ে যাচ্ছে। সংসারে হয়তো 1 আনার বেশি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু ঈশ্বরে 15 আনা দিতে পারেননি, সুতরাং যদি ধরা যাক যে সংসারে 10 আনা দিয়েছেন, তাহলে ওই বাকি 6 আনা কোথায় যে কি এলোমেলো হয়ে গেছে তার ঠিক নেই। তার ফলে সংসারের কাজগুলোও এলোমেলো হয়ে যেতে দেখা যায়। যে সংসার নিয়ে পড়ে আছে, কিন্তু দেখো কোনো কাজের তালের ঠিক নেই, এরকম বহু ক্ষেত্রে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি মনটাকে তৈরি করে তার বাজে খরচ না করে কেউ 15 আনা ঈশ্বরকে আর 1 আনা সংসারে দিতে পারেন, তাহলে সংসারের কাজ হেউ ঢেউ হয়ে যাবে। গ্রামের ভাষা ব্যবহার করে বলছেন যে হেউ ঢেউ হয়ে যাবে, তার মানে হয়ে উপচে পড়বে, হয়ে বেশি থাকবে। এইটা যে তিনি বলেছেন, সেই তিনি সুরেন্দ্রবাবুর ভাই, ছোট ভাই গিরীন্দ্রবাবু এবং নগেন্দ্রবাবু প্রমুখ ভ্রাতুষ্পুত্র, তাদের কাছে বলছেন
ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। ওই 15 আর 1, খানিকটা মন দিয়ে। এই খানিকটা মনের মধ্যে অদ্ভুত সুন্দর সত্য আছে। একটা ধাক্কার মতো এই কথাটা, যে খানিকটা মন, সেটা হচ্ছে যে খানিকটা মন দাও না আর বাকিটা ঈশ্বরকে দাও, দিয়ে দেখো দুটো দিক কি চমৎকারভাবে রক্ষিত হয়, কি চমৎকারভাবে অগ্রগতি হয়। এই সব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই রকম সংসারের পরামর্শ আর কে দিতে পারবেন আমরা জানি না। কিন্তু ইনি সংসারকে ভালোবেসে মানুষের খুঁটিনাটি অসুবিধে, মানুষের খুঁটিনাটি সংঘাত, এই সমস্তকে জেনে তারপর এই কথা বলছেন যে ঈশ্বরে মন দিয়ে তারপর সংসার করো, হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙো, তাহলে দেখবে সব ঠিক আছে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো মানে কি? দুটো হাতে করতে হবে তো ব্যাপারটা, যে হাতে তেল, এই দুটো হাতের প্রসঙ্গ এসে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের দুটো হাত, একটি সন্ন্যাসকে স্পর্শ করে আছে, আরেকটি গৃহজীবনকে স্পর্শ করে আছে। এই দুটি নিয়ে শ্রীরামকৃষ্ণ, তিনি যেমন সন্ন্যাসের উচ্চ আদর্শের কথা বলেছেন, উচ্চতম আদর্শের কথা বলেছেন, একটু বাদেই আমরা শুনব, তেমনি গৃহী জীবনকে যেন তার মস্তকে, তার পিঠে, তার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন যে বাবা ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, এইভাবে ভালো থাকো। যিনি বলছেন তার এক হাত আবার সন্ন্যাস জীবনকে স্পর্শ করেও আশীর্বাদ করছে। এই মিলে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি, সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ, সাপের ন্যাজ মারালে আর রক্ষা নাই, ন্যাজে যেন তার বেশি লাগে। তা বললেন সাধুর মন, সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। তাহলে একটু আগে যে বললেন যে গৃহী 15 আর 1, তাহলে সাধু বলছেন 12 আনা 4 আনা, এটা মানে বুঝতে হবে যে যিনি সবে ওই পথে এগিয়েছেন, যিনি সবে ওই পথে এগিয়েছেন। সাধুর মধ্যে তো বিভিন্ন থাক আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ। যিনি ওই পথে এগিয়েছেন তার উদাহরণ তুলে আনছেন কাদের কাছে? যাদের মন ছত্রাকার হয়ে বসে আছে, কোন দিকে কত আনা কোনো ঠিক ঠিকানা নেই, বেশিরভাগটাই নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে, অপচিত হয়ে যাচ্ছে, তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ আসছে সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ, সাপের ন্যাজ মারালে আর রক্ষা নাই। এই যে সাপের ন্যাজ মারালে, তাহলে ওই সাধুর ঈশ্বরের কথাতে বেশি হুঁশ, তারপর সাপের ন্যাজ মারালে মানে, তার মানে হচ্ছে যে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গই ভালোবাসেন। এইবারে সেখানে গিয়ে যদি কেউ অন্যরকম কথা বলতে আরম্ভ করে তাহলে তার বড্ড অসুবিধে হয়, বড্ড অসুবিধে হয়। তার একটা প্রতিক্রিয়া দেখা যায়, হয়তো সেখান থেকে উঠেই গেলেন, বা যিনি বলছেন তাকে চুপ করে থাকতে বললেন, অথবা তার মুখটা কেমন ধারা হয়ে গেল যে অন্য রকমের সব কথাবার্তা হচ্ছে। সাপের ন্যাজ মারালে আর রক্ষা নাই, ন্যাজে যেন তার বেশি লাগে। এটি বলছেন সাধুর লক্ষণ, যে তিনি ঈশ্বরেতে মন দিয়ে রেখেছেন এবং আরো আরো করে মন দিতে চাইছেন। তাহলে আমরা যতটা শুনছিলাম তার মধ্যে দেখছি কত তাড়াতাড়ি একবার এদিকের কথা বলছেন, একবার ওদিকের কথা বলছেন। সংসারে সব প্রণয় করে থাকবে, তবে মঙ্গল হবে, আর আনন্দ করে থাকবে, এইসব বলেছেন। বলতে বলতে বললেন সাধুর মন ইত্যাদি। তাহলে এই সংসার এবং সন্ন্যাস, এই দুটোকে নিয়ে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, শুধু তাই নয়, এই দুটির সহাবস্থান দেখাচ্ছেন। এবং সন্ন্যাস জীবনের মধ্যে ওই ঈশ্বরীয় প্রসঙ্গের যে সার কথাগুলি আছে, দ্য ক্রিম অফ মনাস্টিক লাইফ, যেহেতু তার দুহাতে ধরা আছে, তো সেইটি তিনি গৃহী জীবনকেও প্রদান করছেন। অর্থাৎ তার ভঙ্গিটি হচ্ছে এইরকম যে প্লিজ এই দুটোকে ওরকম রেখো না যে এইখান থেকে ওইখানে কোনো ট্রান্সফিউশন হবে না। এই হচ্ছে তার ভাব, যে ভারতবর্ষের সন্ন্যাসকে সর্বোচ্চ আশ্রম বলা হয়েছে, কিন্তু লেট নট দ্য হাউস হোল্ডার ফিল অ্যাপোলজেটিক অ্যাবাউট ইট, যে তিনি অনেক নিচে আছেন আর ওই ওপরে সন্ন্যাস আশ্রম। সেই সন্ন্যাস আশ্রমের যে সার কথা, সেখানে যে আনন্দের উৎস, সেখানে যে অস্তিত্বের মাধুর্য, সেইগুলো নিয়ে এসে শ্রীরামকৃষ্ণ সংসার জীবনের গায়ে চন্দনের মতো লেপন করে দিচ্ছেন। সেই তিনি যখন কথা বলছেন মানুষজন তখন সেটি শুনছেন।
পূর্ণ মনোযোগ দিয়ে শুনছেন। এইবারে একটা টিটবিট ঘটনা ঘটছে, সেটা খুব মজার এবং শিক্ষণীয়। ঠাকুর, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিঁথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন। গোপাল মাস্টারকে বলিতেছেন, উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে। এই ঘটনাটা পরের দিকে যাবে, হয়তো আমরা আজকে দেখব বা পরবর্তী অনুষ্ঠানে। এই যে আমরা প্রথমে স্মরণ করছিলাম যে পঞ্চবটির তলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন, উপবেশন করছিলেন আর ধর্ম প্রসঙ্গ করছিলেন। তো ঝাউতলায় যখন গেছেন, ঝাউতলায় গেলেন মানে কি টয়লেট, তো ওই ঝাউতলার দিকে তিনি গেছেন, গিয়ে যাওয়ার সময় সিঁথির গোপাল মানে যিনি বুড়ো গোপাল দাদা নামে পরবর্তীকালে সমধিক পরিচিত, যিনি স্বামী অদ্বৈতানন্দজি। তা সিঁথির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন। কি বলেছেন ছাতাটার কথা? গোপাল, মাস্টারমশাই লিখছেন, গোপাল মাস্টারকে বলিতেছেন, উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে। তার মানে কি ছাতাটা পঞ্চবটির ওখানে ছিল, ঠাকুর বলেছেন যে ওইটা যেন ঘরে রেখে আসা হয়। এইটাতে পরে খুব মজার প্রত্যাবর্তন আছে এবং শিক্ষণীয় আছে। পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল। ঠাকুর বসিয়া আছেন। তো এবার কি হলো যে তার মানে ঝাউতলায় যে গেছেন, গিয়ে আবার চলে এসছেন, বোঝাই যাচ্ছে। পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল, ঠাকুর আসিয়া বসিয়াছেন। ওই মাস্টারমশাইয়ের বিবরণ খুব এক্স্যাক্ট অ্যান্ড ডিটেইলড। ঠাকুর আসিয়া বসিয়াছেন, তার মানে ঝাউতলা থেকে আবার চলে এসছেন। পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল, ঠাকুর আসিয়া বসিয়াছেন। সহচরী গান গাইতেছেন। সহচরীর গানের প্রসঙ্গটা কোথা থেকে এলো? মাস্টারমশাই লিখেছিলেন ওই দিনের প্রসঙ্গে, এই 25শে মের প্রসঙ্গে, যে ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। ওই যে পড়ে গিয়েছিলেন, গিয়ে একটা হাড় সরে গিয়েছিল, খুব ভুগিয়েছে আর কি বাইরের দিক থেকে দেখতে গেলে। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন, সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীর্তনী। তো ভক্তেরা সব ব্যবস্থা করেছেন যে তিনি গান গাইবেন, কীর্তন হবে। তো এখানে বলছেন যে ঠাকুর আসিয়া বসিয়াছেন, সহচরী গান গাইতেছেন, ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। গতকল্য শনিবার অমাবস্যা গিয়াছে, জ্যৈষ্ঠ মাস। আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল, হঠাৎ ঝড় উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন, কীর্তন ঘরেই হইবে স্থির হইল। ঝড় এসে গেছে, কি সুন্দর পরিবেশ। 25শে মে 1884। আর মাস্টারমশাই লিখলেন যে জ্যৈষ্ঠ মাস, আগেও জানিয়েছেন। তো সেই সময় ঝড় এসে গেছে, বেলা 1টার থেকে কথা হচ্ছিল, হতে হতে হয়তো অনেকটা সময় গেছে। যাই হয়ে থাকুক, যে ঘড়িতে জটাই বাজুক না কেন, বলছেন যে হঠাৎ ঝড় উপস্থিত হইল। তার ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন, কীর্তন ঘরেই হইবে স্থির হইল। শ্রীরামকৃষ্ণ সিঁথির গোপালের প্রতি, হ্যাঁ গা, ছাতিটা এনেছ? গোপাল, আজ্ঞা না, গান শুনতে শুনতে ভুলে গেছি। মাস্টারমশাই লিখছেন, ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে, গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন। তাহলে ওই যে ঠাকুর বলে দিয়েছিলেন যে ছাতি ঘরে রেখে আসতে, সেইটা গোপাল দাদা করেননি আর কি, এক্সিকিউট করেননি, ওটা ওখানেই পড়ে আছে। এইবারে ঘরে যখন চলে এসছেন, তখন ঠাকুর বলছেন, হ্যাঁ ছাতিটা এনেছে? উনি বলছেন না, বলে তাড়াতাড়ি আনতে গেছেন। এইবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন, মাস্টারমশাই লিখছেন তিনি, শ্রীরামকৃষ্ণ, আমি যে এত এলোমেলো তবু অত দূর নয়। এবার পরপর বলছেন, তার মানে বোঝা যাচ্ছে তীব্র ডিসঅ্যাপ্রুভাল আছে, যে কি বলে ভুলল। ধর্ম প্রসঙ্গ হচ্ছে মানে কি বাকি সব ভেসে যাবে? তীব্র ডিসঅ্যাপ্রুভাল, অনুমোদন নেই। বলছেন, আমি যে এত এলোমেলো তবু অত দূর নয়। রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় 13কে বলে 11। আর গোপাল গরুর পাল, সকলের হাস্য। ওই যে গোপাল দাদা ছুটেছেন পঞ্চবটিতে, আর ঠাকুরের এই হচ্ছে আপত্তি। বলছেন আর গোপাল, মানে একে দিয়ে এর তো এরকমই হবে কাণ্ড কারখানা। বলছেন আর গোপাল গরুর পাল, সকলের হাস্য। এটা কেন করছেন? আরো চলছে।
বলছেন সেই যে শ্যাকরাদের গল্পে আছে, মানে ওই গোপাল গরুর পাল, সেটা আবার বলছেন সেই যে শ্যাকরাদের গল্পে আছে, একজন বলছে কেশব, একজন বলছে গোপাল, একজন বলছে হরি, একজন বলছে হর। সে গোপালের মানে গরুর পাল। সকলের হাস্য। সুরেন্দ্র গোপালের উদ্দেশ্য করিয়া আনন্দে বলিতেছেন, কানু কোথায়? তার মানে গোপাল এসছে, গরু টরুর প্রসঙ্গ এসছে, এবার কৃষ্ণের প্রসঙ্গ আসবে, এইসব নিয়ে ঠাকুরের সামনে মজা হচ্ছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই সেই অনুমোদনটা রাখতেন যে হ্যাঁ, মজা টজা সব হবে, না হলে আর তার সামনে এরকমভাবে করছেন কি করে? সুরেন্দ্রবাবু ওই গোপাল দাদার উদ্দেশ্যে লেগ পুলিং করছেন, ওই এরকমভাবে সব বলছেন। কিন্তু ঠাকুর এরকম তীব্রভাবে বললেন কেন? ওই দেখাচ্ছেন যে খুঁটিনাটি ভুললে চলবে না। আর ঈশ্বরের দিকে যদি কারোর সত্যি সত্যি মনোযোগ থাকে, তাহলে কিন্তু এই খুঁটিনাটিগুলো ভুল হবে না। দিস ইজ আ লাইভ ডেমনস্ট্রেশন অফ হোয়াট এভার হি ওয়াজ টেলিং আ ফিউ মোমেন্টস ব্যাক। এই যে এখানে বললেন তিনি, আমি যে এত এলোমেলো তবু অত দূর নয়, এই কথার তাৎপর্য রয়েছে। তার মানে হচ্ছে যে আমার তো এসব ভুল হয় না। অথচ তিনি বৈরাগী মানুষ, সংসারের অসারতার কথা বলেন, কিন্তু বলছেন যে ওই ছাতা বলে দিয়ে এসেছিলাম, ভুলে গেল, কি করে ভুললো? আমার তো এরকম হয় না। আমার হয় না কেন বলছেন? তিনি নিজের কথা কিছু বলতেন নাকি? এটা হচ্ছে ওইটার দৃষ্টান্ত যে দেখো, ঈশ্বরে ঠিক ঠিক মন থাকলে তখন কিন্তু এই দিকগুলো বেসুরো তো হয়ই না, বরং একদম দাঁতে দাঁতে বসে যায়, কাজগুলো ঠিক ঠিক হয়। আর একে দেখো, উল্টো দিক থেকে বলতে গেলে যে ছাতা আনতে ভুল হয়ে যাচ্ছে, এই মনোযোগটা নেই মানে ভেতরেও মনোযোগ নেই, এদিকে হচ্ছে না মানে ওদিকেও হচ্ছে না। এটা ওই তাকে ব্যঙ্গ করবার জন্য কয়েক মিনিট ব্যবহার করছেন ওই রকম নয়, এটা সমস্ত মানুষের জন্যে, যে ঈশ্বরে মনোযোগ রাখলে বাকি মনটা দিয়ে সংসারের কাজ যথেষ্টের থেকেও বেশি হয়ে যায়। আর হচ্ছে সংসারের কাজে যদি কারোর দেখা যায় যে এলোমেলো, তাহলে বুঝতে হবে ওদিকটাতেও গণ্ডগোল রয়েছে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। কিন্তু সেখানে আবার একটা লক্ষণ রেখা আছে। সেই লক্ষণ রেখাটি হচ্ছে যে আচ্ছা, তাহলে সংসারের কাজে বেশ গোছগাছ থাকতে হবে, এইটাকে কেউ যেন প্রাথমিক না ভাবেন। করে সংসারের ব্যাপারে খুব টিপটপ করে রাখলেন, এ করলেন ও করলেন, সেজে গুজে একবার যে ওই ঠাকুর সংসার জীবনকে, ওটা নয়। ওটা হলে মন রজগুণ হয়ে তমগুণের দিকে স্লিপ করে বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে ঈশ্বরে মন রেখে সংসারের কাজ, এবং সংসারের কাজ যতটুকুনি সেইটা ঠিক ঠিক মতো করা। কিন্তু সেখানে আগে সংসারের কাজ ঠিক ঠিক করছি, তার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা রক্ষা করছি, ওটার মধ্যে আবার কিন্তু বড় রকমের গন্ডগোল থাকতে পারে। সেইটা তিনি কখনো বলেননি, এবং তার জীবন থেকে দেখা যাবে যে তিনি ঘরেতে যখন রয়েছেন, সে কাপড়খানা কিভাবে পরছেন কখনো কোনো ঠিক নেই। আবার বলছেন যে তোমরা কি আমাকে অন্যরকম মনে করছো, অসভ্য মনে করছো, এরকমভাবে মজা করে বলছেন, কিন্তু কোনো ওইগুলো ঠিক নেই। তার মানে একবারে খাপ ছাড়া তা নয়, কিন্তু হি ডাজন্ট সিম্পলি কেয়ার। এইটা যেমন, তেমনি আবার যখন কলকাতা শহরে যাচ্ছেন তখন ন্যূনতম যেটুকুনি সেইটুকুনি করছেন, অত্যন্ত একেবারে সেজে গুজে তা নয়, কিন্তু হ্যাঁ একটা জুতো পরছেন, কাপড়টা ঠিকঠাক মতো ইয়ে করে। বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে যখন ঢুকছেন, একবার বাড়ির মধ্যে ঢুকে গেছেন, তখন মাস্টারমশাইকে বলছেন যে এই জামার বোতামটা খোলা আছে, এতে কোনো দোষ হবে? তখন মাস্টারমশাই বলছেন না না, আপনার কোনো দোষ হবে না। তো এইটা কেন বলছেন? তিনি তো ঈশ্বরের মধ্যে নিমগ্ন, তাই না? ওই যেখানে গেছেন ওইখানকার ন্যূনতম ডেকোরাম যেটা, সেইটা মেনটেন করা যায়, সেখানে যেন ব্যাপারটা অড না হয়, এইটার সম্বন্ধে খেয়াল রাখছেন যিনি কিনা ঈশ্বরে নিমগ্ন রয়েছেন। কিন্তু ওই পর্যন্তই। ওই উনি দক্ষিণেশ্বরের নিজের ক্ষেত্রে যখন আসছেন, তখন একেবারে দেখা যাচ্ছে যে ওই সমস্ত এটিকেট ডেকোরাম ওর সেগুলো ধার ধারছেন না। এই হচ্ছে জীবন, যেখানে সংসার জীবনকে অতিরিক্ত রঞ্জিত না করা, আবার লক্ষ্মী ছাড়া জীবনও যাপন না করা। শ্রীরামকৃষ্ণ সেই দুটির সমন্বয় করছেন। এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের ঘরে গান হচ্ছে, তার মানে ওদিকে হয়তো ঝড় উঠেছে, আমরা অনুমান করতে পারি, কি বৃষ্টিও নেমে থাকতে পারে। এদিকে কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন। নারী হেরবে না, সে যে সন্ন্যাসীর ধর্ম, জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না, নইলে বৃথা গৌর অবতার।
এইরকম সব আখর দিয়ে দিয়ে গান হচ্ছে। এবং গানের প্রসঙ্গ কি, যে সন্ন্যাসী অর্থাৎ শ্রী চৈতন্যের কথা বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে নইলে বৃথা গৌর অবতার। কিরকম? জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না। আবার অন্যত্র নারী হেরবে না, সে যে সন্ন্যাসীর ধর্ম। তার মানে তিনি এইভাবে যে ধর্ম পালন করেছেন সেইটি তার জীবন প্রসঙ্গে কীর্তনই, তিনি গান গাইছেন। এই গৌরাঙ্গের কথা হচ্ছে, শ্রী গৌরাঙ্গের কথা, এবং তার সন্ন্যাস ত্যাগ বৈরাগ্যের কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কীরকম ভাবে উদ্দীপ্ত হয়ে যাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পরাইয়া দিলেন। ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন, পাছে পড়িয়া যান। ঠাকুর উত্তরাস্য, বিজয়, কেদার, রাম, মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন? তো বলছেন যে ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। বসেছিলেন, দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেলেন যখন শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস জীবনের কথা হচ্ছে, সন্ন্যাস কথা। আর ভক্তেরা, তারা বোঝাই যাচ্ছে যে ফুলের মালা নিয়ে তৈরি ছিলেন। অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পরাইয়া দিলেন। তার ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেছেন আর ভক্তেরা গলায় পুষ্পমালা পরিয়ে দিচ্ছেন। ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়াছেন, পাছে পড়িয়া যান। ওই সময় ঠাকুর দেহের ভার রাখতে পারতেন না, পড়ে যাওয়ার উপক্রম করতেন। তো ভবনাথ বাবু, রাখাল চন্দ্র, ভবনাথ রাখাল, এরা দুজনে রয়েছেন। এরা কি করছেন? ঠাকুরকে ধরে আছেন যাতে তিনি পড়ে না যান। কি চমৎকার! কে কাকে ধরে থাকে? ঠাকুর জগৎ সংসারকে ধরে রয়েছেন। আবার সেই তিনি তার এই মর্ত লীলায় সমাধিস্থ হয়ে এমন অবস্থা হচ্ছে যে অন্যদের তাকে শারীরিকভাবে ধরে রাখতে হচ্ছে। তিনি মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এই জগৎ সংসারকে ধরে রেখেছেন আর অ্যালাও করেছেন, অনুমতি দিয়েছেন। শুদ্ধ চিত্ত ব্যক্তি কয়েকজন মাত্র পেয়েছেন সেই সুযোগ। তাঁরা তার শ্রী দেহটিকে ধরে রেখেছেন, পাছে তিনি পড়ে যান। এ এক অপূর্ব নরলীলা। যারা ধরে রেখেছেন, তার শ্রী অঙ্গ স্পর্শ করেছেন, তাদের কি সৌভাগ্য। আবারও ধরে রেখেছেন তাকে, যিনি জগৎকে ধরে রেখেছেন। ঠাকুর উত্তরাস্য, উত্তরাস্য মানে মায়ের ঘরের দিকটাতে, ওই দিকটাতে তাকিয়ে আছেন, বা পঞ্চবটির দিকটা বলতে যা বোঝায়। ঠাকুর উত্তরাস্য, বিজয়, কেদার, রাম, মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। তারা ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন আর এরা ওই একটা বৃত্তের মতো করে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন? এই কথা মাস্টারমশাই লিখছেন যে যেন মনে হচ্ছে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ অবতীর্ণ হয়েছেন এবং ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করছেন। কি চমৎকার দৃশ্য এইটি দক্ষিণেশ্বরে ঘটছে। তাহলে অল্প কয়েকজন, তো সব মিলিয়ে কতজন, 10, 15, 20 জন হয়তো হবেন। তো সেই তার মাঝখানে এই যে ঘটনা ঘটে যাচ্ছে 25শে মে 1884, ওই 10 জন, 15 জন, 20 জন মানুষ যে রয়েছেন, কিন্তু কথামৃতের মাধ্যমে সেই দৃশ্য কিভাবে প্রচারিত হয়ে যাচ্ছে, সম্প্রচারিত হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে জগতের কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায়। শ্রীরামকৃষ্ণের সেই সমাধি চিত্র এবং দণ্ডায়মান অবস্থায় গলায় পুষ্পমালা ধারণ করা অপূর্ব আলেখ্য, সেটি সমগ্র জগতে প্রচারিত হয়ে যাচ্ছে কথামৃতের কল্যাণে। তিনি 25শে মে 1884 বিকেলের দিকে নিজের ঘরে অবস্থান করছিলেন, এখন ঘরে ঘরে অবস্থান করছেন। ওই রূপে তিনি দর্শন দিচ্ছেন ভক্তদের। অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আবার এক একবার পারিতেছেন না। বলিতেছেন কৃষ্ণ 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 সচ্চিদানন্দ।
মাস্টারমশাই এই শব্দগুলিকে, এই নামগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন। নাম বলি, শব্দ বলি, মন্ত্র বলি। কৃষ্ণ 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 সচ্চিদানন্দ, কৃষ্ণ 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 সচ্চিদানন্দ, এইগুলি স্থূলাক্ষরে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। চলছে, কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। গুরুর প্রণামে আছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত হয়ে রয়েছ, তুমি আধার, তুমি আধেয়। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই শব্দগুলি স্থূলাক্ষরে, তুমি অখণ্ড, আবার প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই সবগুলি হচ্ছে। তো সমাধি ভঙ্গের পর মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। মাস্টারমশাই এমনিতে মোটেও আবেগপ্রবণ মানুষ ছিলেন না। তিনি যখন লিখছেন যে সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন, তার মানে এটা একেবারে দিনের আলোর মতো সত্য যে কেউ ঘরে ঢুকেছেন, হয়তো তার সঙ্গে যদি কেউ কথা বলেন, আরও কি এখনকার দিনে টেলিফোনে যদি কেউ কথা বলেন, সে ল্যান্ডলাইন হোক মোবাইল হোক, টেলিফোনে কথা বলছেন, কেউ ঘরে ঢুকলেই বলবে ও উনি কথা বলছেন। এমনকি পাশের ঘরে থাকলেও বোঝা যায় যে ও টেলিফোনে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সঙ্গে সেইভাবে কথা বলছেন। তাহলে টেলিফোনে যেমন অপরপক্ষকে দেখতে পাওয়া যায় না, এখানেও তেমনি অপরপক্ষকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে ইনি কথা বলছেন। এতটাই প্রত্যক্ষ, এতটাই বাস্তব, এতটাই দৃষ্ট। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণ কথাটির মানে কি? কৃষ্ণ তিনি তো প্রেমের মূর্ত বিগ্রহ, আবার তিনি সচ্চিদানন্দ, মানে বেদে বেদান্তে যাকে চৈতন্য বলা হয়েছে তিনি সেই। তাহলে যিনি কৃষ্ণ তিনি সচ্চিদানন্দ, যিনি সাকার তিনি নিরাকার। এর মধ্যে যে মাধুর্য, সেটিকে শ্রীরামকৃষ্ণ জগতের সামনে উপস্থাপন করেছেন তার নববাণী রূপে। তো সেই তিনি যখন কথা বলছেন তখন মাস্টারমশাই লিখলেন ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আবার এক একবার পারিতেছেন না। তাহলে যেখানে পারেননি সেটার মাস্টারমশাই লেখেননি, কিন্তু বোঝাই যাচ্ছে যে কৃষ্ণ নামটা পুরোপুরি উচ্চারণ করতে পারছেন না, আটকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সংকীর্তনে প্রথমে বলেন নিতাই আমার মাতা হাতি, মানে মত্ত হস্তি, তো এরকম বলে। তারপরে যখন খুব ভাব জমে যায় তখন হাতি হাতি এরকম বলে। আরও যখন ভাব প্রগাঢ় হয় তখন হা হা বলতে থাকে। অর্থাৎ ওই ভাবটা ভেতরে খুব কাজ করছে, বাইরে আর কথা বেরোচ্ছে না। শ্রী চৈতন্যের অন্তর্দশা, অর্ধবাহ্য দশা এবং বাহ্য দশা 3 রকম হতো। এখানে মাস্টারমশাই দেখছেন যে কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন আবার এক একবার পারিতেছেন না। আচ্ছা, ভগবানের নাম উচ্চারণ করলে তো খুব সুন্দর লাগে, আর শ্রীরামকৃষ্ণ যখন উচ্চারণ করেছেন তখন তো কি যেন মধু ঝরেছে। আর মাস্টারমশাই যেটি বলছেন তার থেকে এই ইঙ্গিত থেকে যাচ্ছে যে যখন বলতে পারেননি তখনও মধু ঝরেছে, অমৃত বর্ষিত হয়েছে। যে বলতে পারছেন না, তো বলতে না পারলে আবার অমৃত বর্ষিত হচ্ছে কি করে? সেটা এই জন্য হচ্ছে যে মনটা ভেতরের দিকে রয়েছে, তাহলে ভেতরে যাকে দর্শন স্পর্শন করছেন তার সুগন্ধি সৌরভ মাখামাখি হয়ে আর্ধেকটা হয়তো বেরুচ্ছে, সে তো অমৃত। সেই জন্যে যখন বলতে পারছেন না তখন যে পারলেন না বাকি মনটা কোথায় গেল সেইটাকে ভাবলেই বোঝা যাবে যে যেটুকুনি উচ্চারিত হচ্ছে তাতে ভক্তদের প্রাণ মন ভরে যাচ্ছে। সুতরাং শব্দ যেমন মাধুর্য আনন্দ আনে,
তেমনি আংশিক নৈশব্দ বা পূর্ণ নৈশব্দ শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে শব্দের থেকেও এক এক সময় বেশি বাংময়, বেশি মধুর, বেশি সুরভিত হয়ে যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন, কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আবার এক একবার পারিতেছেন না। এই না পারার মধ্যে কি বিমল আনন্দ, কি আধ্যাত্মিক ছটা, সেটি যারা দেখেছেন তারা জানতেন। আর শ্রীরামকৃষ্ণের কৃপায় মাস্টারমশাই কথামৃতের মধ্যে সেটিকে বিধৃত করেছেন, বিবৃত করেছেন, যে একটু ঠাকুরের কৃপা থাকলে সেই শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবার প্রয়াস করা যেতে পারে এবং সফল হওয়া যেতে পারে। ঠাকুর বললেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ সচ্চিদানন্দ। ওই জন্যই মাস্টারমশাই বলছেন যে সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। বলে কি কথা হচ্ছে? ঠাকুর বলছেন, কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। এই তার মানে তোমার রূপ দেখছি না। তাহলে কৃষ্ণ তুমি বলছেন, তো তার মানে একটা সম্পর্ক। আবার বলছেন রূপ দেখছি না, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি। তার মানে সেখানে যে বোধটা হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে, সেই বোধটি কীরকম? সেই বোধটি হচ্ছে যে তিনি রয়েছেন এবং তিনি চৈতন্য রূপে রয়েছেন। এই যে নানান নাম এবং রূপ, এই দেখতে পাচ্ছেন তো, জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব মানে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এবং মন বুদ্ধি অহংকার প্রভৃতি, এই সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছু রয়েছে, এই সবগুলোর মধ্যে তাকে দেখতে পাওয়া মানে কি? তার মানে কি সেই বংশীধারী কৃষ্ণকেই দেখছেন? তা নয়, একটা ভাব, আর ঠিক বলতে গেলে চৈতন্য, সেই সচ্চিদানন্দ। আবার তিনি কৃষ্ণের সঙ্গে অভিন্ন, সেই জন্য একটুখানি কীরকম অভিযোগ অভিমান যে কীরকম হচ্ছে, কই তোমার রূপ আজকাল দেখি না। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছে, কই তোমার রূপ আজকাল দেখি না। কথোপকথন কি করে বলবো আমরা? এ তো ঠাকুরই বলছেন। মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কইতেছেন, আর আমরা বলছি কথোপকথন। তাহলে বোথ সাইডস নাকি? মনে হয় বোথ সাইডস। কেননা অন্য দিক থেকে উত্তর, অন্য দিক থেকে রেসপন্স না থাকলে একতরফা কখনো কথা হয়? রেসপন্স থেকেছে, মা ভবতারিণীর দিক থেকে রেসপন্স থেকেছে, এবং এখানে দেখছি থাকছে শ্রীকৃষ্ণের দিক থেকে। সেটা মাস্টারমশাইয়ের পক্ষে শোনা সম্ভব হচ্ছে না, আমাদের পক্ষে নয়, কিন্তু অনুমান করা যাচ্ছে মাস্টারমশাই সেই জায়গাটি এনে দিচ্ছেন। কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। এরকম বললেন। ওই যে চতুর্বিংশতি তত্ত্বের কথা বলেছেন তো, গুরুর প্রণামে আছে বলে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ, তুমি আধার, তুমি আধেয়, মানে আধারের মধ্যে যা থাকে এই সমস্তটাই তুমি। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ। চতুর্বিংশতি তত্ত্ব বলেছেন। ফলে যত রকম লেভেল ভাবা যায়, যত রকমের লেয়ার ভাবা যায়, বেদান্ত দর্শনে বলা হয় যে আত্মা অন্তরে আছেন, আর তার আগে সব নানান রকমের আবরণ রয়েছে। যেমন সে একটা করে খোসা, সেই রকম আবরণ রয়েছে, শীডস রয়েছে। তো ওই শ্রীরামকৃষ্ণ বলছেন সবই তুমি, এই বেদান্ত দর্শন। এবং তার সঙ্গে দ্বৈত প্রেম ভাবনা মিলিয়ে এই জায়গাটি, যেটি জগৎকে অস্বীকার করছে না, জগৎকে অস্বীকার করছে না। তুরীয়ানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথিতে স্মরণের সেটি হচ্ছে যে তুরীয়ানন্দজি তার একেবারে শেষ অবস্থায়, ইহজীবনের শেষ অবস্থায় তিনি বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য। শ্রীরামকৃষ্ণকে দর্শন করে এটি বলছেন ওই শেষ অবস্থায়, যখন ইহজীবন ইহলীলা সাঙ্গ করছেন, যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য। কিন্তু তো অদ্বৈত বিচারে তো অন্যরকম বলা আছে জগৎ সম্বন্ধে, কিন্তু ইনি বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য, এবং সেটি শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে। তো এই শ্রীরামকৃষ্ণ, তার মানে ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, চৈতন্য সত্তা শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে এবং শ্রীরামকৃষ্ণের বাণীকে অবলম্বন করে। এই যেখানে তিনি বলছেন প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, তাহলে এই যে মন, অদ্বৈতের বিচারে হচ্ছে যে এগুলি সবই গৌণ, এগুলোকে সব ছাড়ি। আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, এই সমস্ত আছে আমাদের স্তোত্রে।
তো তার মানে কি, যে আত্মাই সত্য আর এগুলি প্রতিভাত হচ্ছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ দ্বৈত ভাবনাকে নিয়ে আসছেন, যে এগুলি যে হচ্ছে এগুলি তো তাঁরই, এটা হচ্ছে বিজ্ঞান বোধ, শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান ভাবনা, যেটিকে তিনি বিবৃত করেছেন। তো এটি বিজ্ঞান ভাবনা, যে যেখানে কিনা সেই সচ্চিদানন্দকে প্রাপ্ত হওয়ার পর দেখছেন যে সমস্ত কিছুর মধ্যেই তিনি ছাদে উঠে দেখছেন যে ছাদ যে বস্তুতে তৈরি, ওই যেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আসা হয়েছে, সেই সিঁড়িগুলো ওই একই ইট চুন সুরকিতে তৈয়ার। এইটি যে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, সেই তিনিই কি করছেন, এখানে বলছেন যে প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ। আত্মা বা আত্মাই হয়তো তিনি বলেছেন। তাহলে এই আত্মা যে কৃষ্ণ, সেটা একরকম বোঝা গেল, কিন্তু বুদ্ধিও তিনি, হ্যাঁ, যখন বিজ্ঞানীর দৃষ্টিতে দেখা হচ্ছে তখন, তার আগে কিন্তু নয়। ইটস নট মিয়ার থিওরাইজিং, মিয়ার গেসিং। যখন ওই বিজ্ঞানীর অবস্থা, তখন হচ্ছে যে সচ্চিদানন্দ যিনি, তিনি এই সমস্তের মধ্যে রয়েছে, যেগুলিকে আগে ভেদ করে করে এগোতে হয়েছে, নেতি নেতি বিচার করে এগোতে হয়েছে। পরে দেখা যাচ্ছে যে তিনি এই সমস্তর মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বললেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এইসব ঘটনা ঘটছে, কীর্তনী গান গেয়েছেন, আর তারপর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাব, কি সঙ্গত! এমনি লোকে বলে গানের সঙ্গে সঙ্গত, কিন্তু গানের মধ্যে গৌরাঙ্গের সন্ন্যাস লীলা, আর তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই সঙ্গত, যে কথাগুলি তিনি উচ্চারণ করছেন, তার যে অবস্থা, তার যে সত্তাকে দেখতে পাওয়া যাচ্ছে, সবগুলো মিলে ওই গৌরাঙ্গ সন্ন্যাস লীলার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। বিজয়ও আবিষ্ট হইয়াছেন, মাস্টারমশাই লিখছেন, বিজয়ও আবিষ্ট হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, বাবু তুমিও কি বেহুশ হয়েছ? বিজয় বিনীতভাবে আজ্ঞা নাম। এইগুলো সব মজার কথা। হচ্ছে বেহুশ মানে তোমারও কি ভাব অবস্থা হয়েছে বাবু? বাবু মানে হচ্ছে খুব ভালোবেসে বলছেন যে বাবু তুমিও কি বেহুশ হয়েছ, মানে নেশা লেগেছে, ঈশ্বরীয় ভাবের নেশা, যেটা জগতের অসঙ্গত অসংযত নেশাকে কাটিয়ে দেয়। এই ঈশ্বরীয় নেশা, ঠাকুরের ভাষায় বলতে গেলে নেশার মধ্যে নয়, এটি মানুষকে মুক্ত করে, পরমার্থের আনন্দে উপনীত করায়। তো বলছেন এরকমভাবে বিজয়বাবুকে, বিজয়বাবু বিনীতভাবে বলছেন, আজ্ঞা না। লজ্জা পাচ্ছেন হয়তো এই প্রসঙ্গ ওঠাতে। আমরা এখানে থামবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 443 পৃষ্ঠায়, রয়েছি ঠাকুরের ঘরে, 25শে মে 1884 প্রসঙ্গে। আর এই ঠাকুরের ঘরেই থাকবো মনে মনে, ও পরবর্তী প্রসঙ্গের অনুসরণ করব ঠাকুরের কৃপা সাপেক্ষে আগামীকালের অনুষ্ঠানে কথায় কথায় কথামৃততে, রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর ওই ভাবছি শেষ করতে করতে যে ভক্তেরা কিরকম সব তৈরি ছিলেন, বা চমৎকার তো। ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন, আমরা পড়ছিলাম। অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পরাইয়া দিলেন। তা ওই জন্মতিথির উপলক্ষ করে তো সব ভক্তরা সমবেত হয়েছেন, কীর্তন গান হচ্ছে ইত্যাদি, তো তারা প্রস্তুত ছিলেন বুঝতেই পারা যাচ্ছে, এবং তারা ওই পুষ্পমালা পরিয়ে দিয়েছেন। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসের যে গান হচ্ছে গৌরাঙ্গ লীলা, সেটি শুনতে শুনতে সমাধিস্থ হয়েছেন, দাঁড়িয়ে পড়ে সমাধিস্থ হয়েছেন। তাহলে সন্ন্যাস তার মানে সে সমস্ত ত্যাগ, সেই ভাবেতে, এবং আখর দিয়েছেন। সেই আখর দিতে দিতে তিনি ওই একেবারে তীব্র বৈরাগ্যের কথা বলেছেন গানের সুরে সুরে, তারপরে সমাধিস্থ হয়ে গেছেন। ওই গৌর সন্ন্যাস গাইতেছেন, কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন, ও মাঝে মাঝে আখর দিতেছেন, কীর্তনী আখর দিচ্ছিলেন। ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। তার মানে ওই কথাগুলোর সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে, আমরা বলছিলাম সঙ্গত করে, ওই তীব্র বৈরাগ্যের ভাবের সঙ্গে তিনি দাঁড়িয়ে সমাধিস্থ হয়েছেন। আর তখন ভক্তেরা ফুলের মালা পরিয়ে দিয়েছেন। ফুলের মালা মানে তো এমনি বেশ বোঝায় যে বেশ একটা 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 উৎসবের মতো, এটা সেলিব্রেশনের মতো, বেশ একটা সংসার সংসার ভাব আছে। কিন্তু উনি তো সন্ন্যাসের কথার প্রসঙ্গে দাঁড়িয়ে সমাধিস্থ হচ্ছেন, এবং ফুলের মালা কি কেউ পরাতে পারে যদি না তিনি নিজে সেটি গ্রহণ করেন? তাঁর ইচ্ছারূপ কৃপা না থাকলে কেউ কি সেটা পারে? তো তিনি কৃপা করে সেই মালা ধারণ করেছেন, নালে কার সাধ্য যে কত টাকা দিয়ে ফুলের মালা কিনে এনে গলায় পরাবে? তো তিনি ওটা ধারণ করেছেন। তাহলে ওই যে ফুলের মালা পরে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সন্ন্যাসের ভাবে বিভোর হয়ে সমাধিস্থ ইনি সংসার জীবন এবং সন্ন্যাস জীবনের মধ্যে সেতু বন্ধন করছেন, সেতু রচনা করছেন। যে এই দেখো
ফুলের মালা পরে দাঁড়িয়ে থাকা, কি সুন্দর দৃশ্য সংসারের দিক থেকে। আর ওই দেখো শ্রী গৌরাঙ্গের সন্ন্যাসের কথা বলা হচ্ছে, ত্যাগ বৈরাগ্যের কথা বলা হচ্ছে। দুটিকেই ভালোবেসে শ্রীরামকৃষ্ণ যে অপূর্ব সেতু রচনা করেছেন, সেই সেতুর স্বরূপ শ্রীরামকৃষ্ণ, সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, প্রেমস্বরূপ শ্রীরামকৃষ্ণকে হৃদয় পটে ধারণ করে তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করতে করতে আজকের অনুষ্ঠানের আমরা অবসান ঘটাবো। ঠাকুরকে এবং মাকে এবং স্বামীজিকে ও তাঁদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল পার্শ্বদের একই সঙ্গে আমাদের প্রণতি নিবেদন করে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।